আহমেদ রুমি আপনি লিখেছেন, আমরা জানি নেফাসের সময়সীমা 40 দিন, কিন্তু আমার 15-20 দিন পর বন্ধ হয়ে যায়, আবার 41তম দিন থেকে পিরিয়ড হচ্ছে। এটা কি অসুস্থতা, হায়েজ নাকি নেফাস? আমার করণীয় কি? নুমাইয়া নেহা লিখেছেন, বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি। আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে। এটা করা জায়েজ হবে কিনা? আমার হাজবেন্ড আমার সাথে সবসময় কারণে কারণে মেজাজ দেখায়, রাগ করে। সে লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। আহমেদ রুমি আপনি লিখেছেন, আমরা জানি নেফাসের সময়সীমা 40 দিন, কিন্তু আমার 15-20 দিন পর বন্ধ হয়ে যায়, আবার 41তম দিন থেকে পিরিয়ড হচ্ছে। এটা কি অসুস্থতা, হায়েজ নাকি নেফাস? আমার করণীয় কি? ভাই আহমদ রুমি, আহ, আপনি যে প্রশ্নটি করেছেন এখানে নেফাসের ক্ষেত্রে যে বনের এই প্রশ্নটি আপনি করেছেন, প্রথম 15 দিন বা 20 দিনের পর যে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে বন্ধ হয়ে 15 দিনের বেশি গ্যাপ হয়ে গেছে, অতএব 15 দিনের পরে লম্বা গ্যাপ হয়ে গেছে, 41তম দিন থেকে আবার রক্ত দেখা গেছে। এই পরবর্তী রক্ত যেটা, সেটা মাসিক হিসেবে গণ্য হবে, যেহেতু 15-20 দিন পর আর ব্লিডিং হয়নি, অতএব নেফাস সেখানে শেষ। আর 15 দিন গ্যাপ যেহেতু হয়ে গেছে, অতএব পরবর্তীটা মাসিক হিসাবে গণ্য হবে এবং মাসিকের যে বিধিবিধান সেটা এখানে প্রযোজ্য হবে। আমার শাশুড়ি মাজার পূজারী, মাংস ডিম খান না, মাছ খান, হাঁড়ি পাতিল আলাদা আমি রান্না করি, কিন্তু তার জন্য মাংসের হাঁড়িতে মাছ রান্না করলে তিনি খান না। তাকে খাওয়ানোর জন্য তার মাছের হাঁড়িতে রান্না করতে হয়। মাংস টাচ করে হাত না ধুয়ে অন্য কিছু ধরতে নিষেধ করে। আমি জানি তিনি শিরকে লিপ্ত। তার কথা শুনলে তাকে গুনাহের কাজে সাহায্য করা হবে কিনা, এই অবস্থা আমি কি করব? দেখুন, মাজার পূজা করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি এই যে গোশত খান না, গোশত খাওয়াটাকে দোষের মনে করছেন, এটাকে আপনি শিরক বলতে পারেন না অবশ্য। এটা এক ধরনের কুসংস্কার বলতে পারেন। অতএব আপনার সাংসারিক শান্তির প্রয়োজনে যদি আপনি শাশুড়ির এই কথাগুলো মানেন, তাতে আপনি গুনাহগার হবেন, শিরকের দায়ী হবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। বিধায় আপনি তার এই কথা শুনলে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে সাংসারিক শান্তির প্রয়োজন। আর তাকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন, ভুল পথ থেকে আনার চেষ্টা করতে পারেন, সেটা হবে অবশ্যই প্রশংসনীয় এবং সবচাইতে ভালো উদ্যোগ। আমার স্বামী একজন পীরকে বিশ্বাস করে, কিন্তু সে পীর নামাজ পড়ে না, শুক্রবার জুমার সালাতও আদায় করে না। আমাকে বলে তার মুরিদ হতে। তিনি বলেন জান্নাতে যেতে হলে দুনিয়াতে পীরের হাত ধরতে হয়, তা না হলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। এটা কি সত্যি? আপনার স্বামী ভুলে আছেন এবং তিনি ভুল পথে আপনাকে আহ্বান করছেন, বিধায় তার এই নির্দেশ আপনি মানবেন না, বরং তাকে তাওহীদ এবং সুন্নতের দাওয়াত দিবেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন, ওলামা ইকরামের মাধ্যমে কাউন্সিল করার চেষ্টা করবেন। এটি হবে আপনার কর্তব্য এবং তার জন্য হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে আপনি করবেন। তার যদি ঈমান যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি হয়, সেই লেভেলে তিনি চলে যান, তাহলে তার সাথে আপনার সাংসারিক জীবন যাপন করাটাও শরীয়ী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বা নাজায়েজ হতে পারে। এই বিষয়টি জানার জন্য তার পুরো অবস্থাকে, তার পুরো পরিস্থিতিকে আপনি কোনো ভালো মুফতি বা কোনো ফতোয়া বিভাগে গিয়ে ডিটেইল বর্ণনা করে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আসুন্নাহ ফাউন্ডেশনে অফিস টাইমে যে কোনো অফিস খোলার দিনে আসলে ওলামা ইকরাম আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। রাবেয়া আখন্দ আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের প্রায় 12 লাখ টাকার মতো ঋণ আছে। বর্তমানে তার মাসিক ইনকাম 1.5 লাখ টাকার মতো। সংসারের খরচের পর বাকি টাকা আমরা ঋণ দিচ্ছি। এখন 1 মাসে ঋণ দেওয়া অফ রেখে কি কোরবানি দেওয়া আমাদের জন্য ওয়াজিব? আপনি ঋণ দিবেন। ঋণের টাকা যদি আপনার ঝুলন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেরকম টাকা পরিশোধ করার মতো ব্যবস্থা যদি না থাকে, তাহলে আপনার জন্য ঋণ আবশ্যক নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ সিস্টেমিক্যাল ভাবে আপনি দিচ্ছেন, কিস্তি করা আছে, সেটা দেওয়ার ব্যবস্থা আছে, 1 মাস গ্যাপ দিলেও ঋণ যার কাছে আপনার দ্বারা ঋণী তিনি সুযোগ দিচ্ছেন, সমস্যা নেই, তাহলে আপনি দিতে পারেন। আমার হাজবেন্ড আমার সাথে সবসময় কারণে কারণে মেজাজ দেখায়, রাগ করে। সে লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। মনিরা সুলতানা, আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব, নসিহা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। দাম্পত্য জীবনে এই সবর এবং ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই, বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো যে এ ধরনের ইস্যুতে, এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না। সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন, কোরআন কারিমের তেলাওয়াত করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ এখানে সেহের এবং বদনজরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিন অতিবাদ করো, জীবন যাপন করো। অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো, তার আচরণ ইত্যাদির কারণে তিনি
আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ তার পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন। তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি, কোনোদিন কটু কথা বলেননি। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সেটি অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, স্বামীকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকের কোনো বিকল্প নেই। আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। নুমাইয়া নেহা লিখেছেন, বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি। আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে। এটা করা জায়েজ হবে কিনা? ডাহুক পাখি গোশত মৌলিকভাবে হালাল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার বিয়ের পর শুকিয়ে গেলে এটা খেলে ভালো হবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতা দ্বারা কোনো প্রমাণ না থাকলে সেটা একটা কুসংস্কারের জন্য বিশ্বাস হবে। সেই বিশ্বাস থেকে খাওয়া যাবে না। আর যদি এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বিয়ে হওয়ার পর, বাচ্চা-কাচ্চা হওয়ার পর মানুষ ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে রাহুক পাখির গোশত খেলে শক্তি হয়, এরকম যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণ হয় বা এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে, তাহলে তো এটা ভিন্ন বিষয়, খাওয়া যাবে। বাট রক্ত মাথায় দেওয়া, এইটা কোনো অবস্থাতে জায়েজ নয়, এটি গুনাহের কথা। কারণ রক্ত নাপাক, অতএব এটি মাথায় দিলে গুনাহ হবে। এবং এটি কুসংস্কারের জন্য বিশ্বাস, সেটা একেবারে সুস্পষ্ট।